হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আমের লস্যি। এর জন্য আমি নিয়ে নিয়েছি আম। এবার একে একে আমগুলোকে আমি ছাড়াবো, এইভাবে কেটে নেব প্রথমে, তারপরে আমের পাল্পগুলোকে বার করব। একে একে আমগুলোকে কেটে নিচ্ছি, একটা একটা করে। আমগুলো কাটা হয়ে গেছে আমার সমস্ত। এবার আমি অল্প অল্প করে আমের পাল্পটাকে বার করব। খোসাটাকে বাদ দিয়ে আমের পাল্পগুলোকে বার করে নিতে হবে। এইভাবে সমস্ত আমের পাল্প বার হয়ে গেলে আমের পাল্পগুলোকে বার করছি। আর এই আজকে আমি আমের লস্যিটা বানাচ্ছি আমার পতিদেব আর ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই গরমে আমের লস্যি খুবই ভালো লাগে। এই দেখুন পাল্প বেরিয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে মিক্সড করতে দেব। মিক্সিতে দিয়ে দিয়েছি আমের পাল্প। এবার আমি দেব টক দই আর দেব চিনি দিয়ে ভালো করে মিক্সিতে আমি এটাকে মিক্স করব। টক দই দেওয়া আমার হয়ে গেছে। এবার চিনি দিচ্ছি, 3 চামচ মতো চিনি দিচ্ছি আমি এখানে। টক দই দিয়েছি 300 গ্রাম, আর আম নিয়েছিলাম 5টা মতো। দিয়ে এবার আমি মিক্সিতে ভালো করে এটাকে মিক্সড করব। খুব ভালো করে মিক্সড করতে হবে এটাকে। মিক্সড হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। ভালো করে আগে দেখে নিয়েছি কীরকম হচ্ছে। দেখুন খুব ভালো মিক্সড হয়ে গেছে। এবার আমি সার্ভ করব আমের লস্যিটাকে। এই গরমে এই আমের লস্যি আপনারাও বানিয়ে খান, খুব সুন্দর হয় খেতে। আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই আমের লস্যি রেডি আমার। এবার সার্ভ করছি, গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার ডেকোরেশনের জন্য আমি কিছু টুকরো করা আম রেখে দিয়েছিলাম। এই টুকরো করা আমগুলো আমি ওপরে দিয়ে দেব। আর এই গরমে একটু বরফ না দিলে কি চলে? ব্যাস 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। রেডি আমার আমের লস্যি। চলুন ওদেরকে দেওয়া যাক, দেখি ওদের কি রিয়াকশান। খেয়ে রান্না করে কিছু করে যদি যারা খেয়ে বলে ভালো, তার থেকে আনন্দ আর কী আছে। চলুন ছেলের কাছে চলে এসেছি, দিয়ে দিয়েছি, দেখি ও কি বলে। ওর মুখ দেখে তো মনে হচ্ছে ভালোই বলবে। ভীষণ খুশি। এবার পতিদেব, ব্যাস দেখি তার কি রিয়াকশান, সে কি বলে। এইভাবে গরমে আপনারাও বানিয়ে ফেলুন আমের লস্যি। বাহ, ও খুব খুশি।